আস্তে করে একজন আর একজনের দিকে তাকায়। হঠাৎ করে বাজান রে, হঠাৎ করে নজর করে দেখে পাখি নাই নাই, পাখি কোনো দিকে দেখা যায় না। এবার ব্যাপার কি, পাখি কই গেল? ভাই গো, মুরব্বী বান্দা বলতেছেন মনে হয় খাটিয়ার নিচে, কেউ বলতেছেন কাপড়ের ভিতরে, কেউ বলতেছেন না না ডাইনে, কেউ বলতেছেন না বামে। বন্ধু একটু সময় চাইছি আপনাদের কাছে, দুটি বিষয় আপনি ঠিক রাখবেন, কালামুল্লাহ, হাদিসে পাক রাসূলুল্লাহ। বাজান রে দেখেন, আল্লাহ আপনার ভাগ্যের চাকা পরি ঘুরাইয়া দিবে। আরে বন্ধু, কেন আপনি দ্বীনি শিক্ষার পক্ষে থাকবেন না? এইবার সাহাবীরা, আল্লাহর বান্দারা সবাই খুঁজতেছে পাখি কোথায় গেল। নাই নাই, পাখি নাই 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 নাই। হঠাৎ করে পিছন থেকে এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, আমি দেখেছি এই পাখি উড়িয়া চলে গেছে। সমস্ত সাহাবীরা তারে ঘেরাও করে ধরলেন। কি ব্যাপার, এতগুলো মানুষ আমরা কেউ দেখলাম না, তুমি দেখলা, তোমার কারণ কি? এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, তোমরা কি আমারে চিনো না? আমার নাম হইল জাবের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নাম জাবের। আরে বন্ধু, যদিও ঘটনাটা নিয়া অনেক মুতাবার মুফাসসির, মুহাক্কিক, মুফাসসিরিন ইকরামদের একটু বাতান কথা আছে, কিন্তু বাতান আমলের জন্য বলা যায়। ঈসা নবী যদি গো আমার বন্ধুগণ হাড্ডিরে ফু দিলে, মাটিরে ফু দিলে, যদি আমার ভাইরা জিন্দা হয়ে যায়, মরা মানুষ জীবিত হইতে পারে। আমার নবী তো ঈসা নবীর চাইতে বড়, আমার নবী তো মুসা কালিমুল্লাহর চাইতে বড়, আমার নবী তো ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে বড়। কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের নবী যিনি, আমার ভাইরে পয়গম্বরের পয়গম্বর যিনি, রাসূলদের রাসূল যিনি, ইমামুল মুরসালিন যিনি, আমার বন্ধুগণ খাতামুন নবীয়িন যিনি, লম্বা নয়ের বন্ধু। এবার দেখব কেমন কানতে পারেন, একটা বোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। জাবের কান্দার ডাক দিয়ে বলে, তোমরা দেখো না, আমি দেখছি। আর আমি যে দেখছি, আমার কথা কি তোমরা বিশ্বাস করো না? তোমরা কি আমার চিনো না? আমার নাম জাবের। লোকেরা ডাক দিয়ে বলে, তোমার নাম জাবের, তুমি এইভাবে বলো কেন তোমার নাম জাবের? ঘটনাটা খুলে বলো। আরে বাবাজি, একজন সাহাবীর মাথার উপরে আল্লাহর হাবিব এতিম নবী হাত রাখিয়া বলেছিলেন, আমি নবী দোয়া করে দিলাম রে জাবের, তোর গোটা ফ্যামিলি পরিবারের সবাই জান্নাতে যাইব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বয়ানে বয়ান বেড়ে যায়। আমার বন্ধুরে কৃপণতা করব না, 5 মিনিটের মাধ্যমে জানায় দিচ্ছি। দেখেন তো দিকে দিলটা নরম হয় নাকি? এটা কোন জাবের গো? খন্দকের যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহর পেটে পাথর বান্দা, একটু দিল তৈয়ার করো। গভীর রাত, চোখের পানি আসেনি। ও বাদান, কেউ চলে গেলে চলে যাবে। মা বোনেরা দিল খোলাসা করে বয়ান শোনো। কার জানি বাবা নাই রে, কার জানি মা নাই রে দুনিয়ায়, কার জানি স্বামী নেই, কার জানি পুতে বিপদে আছে, কার জানি মেয়ে বিপদে আছে। একটু বসে থাকো, আমি মদিনার মেহমান হইয়া আমি পাগল তোমাদের নিয়ে দোয়া করব। যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই নিসবতি হাত নিয়ে তোমাদের নিয়ে দোয়া করব। একটু ধৈর্য দাও, একটু ধৈর্য ধারণ করো। আমি শুধু বুঝাইতে চাই এটা কোন যাবে। 2 মিনিটে বলে দেই। খন্দকের যুদ্ধে আমার নবীর পেটে যখন পাথর বান্দা, আমার নবী কেমন জানি মাথা গুরুন্ড দিয়া পুরিয়া দেওয়ার উপক্রম। নবীজিরে ধরায় ধরলেন। নবীজিরে ধরায় ধরার পর যখন দেখলেন পেটে পাথর বান্দা, নবীজিকে জাবের বললেন, নবী গো, আপনার পেটে কেন পাথর বান্দা? নবী আমার কান্দার ডাক দিয়ে জাবের রে, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে, এই জন্য পেটকে ঠান্ডা
ঠান্ডা বস্তুর আবরণ দেওয়া দরকার। এই জন্য আমি পেটে পাথর বাঁধছি। আর জাবের আমি ক্ষুধার্ত। জাবের বললেন, নবী গো, অনুমতি যদি দিতেন তাইলে আমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে আপনার মেহমানদারি করতাম, আপনাকে খানা খাওয়াইতাম। নবীজি গো, আমি আপনার দাওয়াত দিলাম। খুব খেয়াল করে শুনবেন বাবা। জাবেরে চলে গেলেন আমার ভাইরা বাড়িতে। বিবিরে বললেন, বিবিরে কই নবী দাওয়াত গ্রহণ করেছে, নবী ক্ষুধার্ত, নবীর সাথে যে সাহাবীরা আছে তারাও খাইব। আমরা যে ছোট্ট একটা দুম্বা আছে অথবা বকরি আছে, এই বকরিটা জব করব। জাবের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার দুইটা সন্তান, এই দুটা সন্তান এই বকরিটা নিয়ে খেলাধুলা করে, ভালো মতন ঠিক মতন খাবার খাওয়া। খুব খেয়াল করবেন বাবা, দোনো ছেলের এক ছেলে বাড়িতে আছে, আর এক সন্তান বকরির খাদ্য জোগাড় করার জন্য গেছে। ইন্ডিমিন টাইম হজরতে যাবে। বিবিকে বলল, তুমি রুটি বানাও। আমার ভাইরা ছাগলটা জব করে ফেললেন, বকরিটা জব করলেন বাবা। ছোট সন্তানকে নিয়া আর একজনকে নিয়া বকরিটা জব করলেন। বড় ছেলে আমার বন্ধুগণ হযরত জাবির বকরি জব করিয়া গোশত সুন্দর করে বানাইয়া বিবিরে বললেন, বিবিরে তুমি গোশত ভুনা করো, আমি নবীজিরে নিয়ে আসি। ঠিক আছে স্বামী যাও। এদিক দিয়া বড় সন্তান আইলো, আসিয়া দেখে কেমন জানি রক্ত দেখা যায়, শরীর গায়ে তো রক্ত। এরে ভাই কই কই ছাগলটা কই, কই কই বকরিটা কই, কই দুম্বাটা কই, আমি খাদ্য নিয়ে আসি। ছোট ভাই ডাক দিয়ে বলেন, ভাইয়া আব্বা আর মা মিলিয়া দোনোজন মিলিয়া আমাগো নবীর প্রেমে পড়িয়া এই আমাদের একটা মাত্র প্রেমের বস্তু ছিল, খেলার সাথী ছিল, এই দুম্বা বকরি জব করে দিয়েছে আল্লাহর রাস্তায়। বড় ভাই ডাক দিয়ে কয়, কেমনে? বলে ওই ছুরি দিয়া। বলে, তুই আমার একটু দেখাবি, তুই একটু কি শুবি, আমি তোর গলাটার উপরে ছুরি ধরবো, তুই খালি একটু দেখাবি আব্বা কেমনে জব করছে। ছোট ভাই কয়, বড় ভাই ঠিক আছে নাও, তুমি ছড়িয়ে দাও। তবে রে ভাই শুনে নাও, নবীর প্রেমে যদি গলা কেটে যায়, মায়েরে বইলে দিও, বাবারে বলে দিও, এতিম নবীর প্রেমে পড়িয়া আমরা জাবেরের ছেলেরা জীবন দিতে তৈয়ার। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এবার সাহাবী জাবেরের সন্তান যখন বড় ভাইয়ের শরীর নিচে শুইল, বড় ভাই ছাগল জবের অভিনয় দেখাইতে যাইয়া, বকরি জবের অভিনয় দেখাইতে যাইয়া আমার বাইরে ছোট ভাইয়ের কল্লাটা কেটে গেল, বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেল, আমার বাইরা রক্তে রঞ্জিত হয়ে গেল। জমিন মা নজর করে দেখে কাটা কবুতরের মতন কার জানি দুইটা পাওলা ভাই। মা দৌড়াইছে ডাক দিয়ে বলে, কি করলি রে, কি লেগে তুই ভাবে জব করলি? বড় ছেলে ডাক দিয়ে কয়, মা গো, তোমার ছোট ছেলে বকরি জবের অভিনয় করতে যাইয়া, দেখাইতে যাইয়া নবীর প্রেমে জীবন দিয়ে ফেলেছে। আয় বাবা, তোর বাবা নবীর দাওয়াত দিতে গেছে, তোর বাবা এবং নবী যদি আইসা দেখে আমরার বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটছে, নবী খাইব না। বাবারে, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে কই পাওয়া যাবে? ও বাবা, আজ তোর ছোট ভাইয়ের লাশটা ঢেকে রাখি। এই কথা বললো ঠিকই, কিন্তু বড় ভাই মার কথায় ধরা দিল না। বড় ভাই একটা দৌড় মারলো, মাও পিছে পিছে দৌড়ায়। বড় সন্তান উঁচু একটা টিলার উপর উঠলো, টিলার উপর উঠিয়া মাকে ডাক দিয়ে কয়, মা গো, মা গো রে কইয়া দিও, ছোট সন্তান বকরি জবের অভিনয় দেখাইতে যে চলে গেছে, আর আমি বড় ছেলে এতিম নবীর প্রেমে পড়িয়া উঁচু পাহাড় টিলা থেকে লাফ দিয়ে জীবন দিয়ে দিল। আমার ভাইরা, দুইটা ছেলে
চলে গেল দুনিয়া থেকে। মা কান্দে আর ডাক দিয়ে বলে, বলি কেমন পরীক্ষায় ভালাইলা আল্লাহ গো, একটু পরে নবী আইব, আয়া যদি দেখে আমার দুটা ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, আমার নবী খাইব না। আল্লাহ গো, তোমার কাছে বলতেছি, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে কেমনে পাবো? ও আল্লাহ, আমি মা ছেলের চাইতে নবীরই বেশি ভালোবাসি। এই ভদ্র মহিলা দুইটা সন্তানের লাশ, মাথা ফাটা, গলা কাটা, দুইটা লাশ সুন্দর করে খাজুর পাতার চাটাই দিয়া ডাইকা রাখলেন গো, রক্তগুলি ধুয়ে ফেললেন। এইভাবে মহিলা কাঁদতেছে, কারো কাছে বলে না। ও বাজান, যারা যারা দেখছে তাদেরকে বলে, নবী না খাওয়া পর্যন্ত খুব বইল না, আমি আমার এতিম নবীরে খুবই ভালোবাসি, আমার ছেলে চাই না, নবীর মন খুশি হওয়া চাই। আরে বন্ধু, আল্লাহর আরশের খুঁটি নড়ে উঠছে, আল্লাহর দরবারে প্রেম কবুল হয়ে গেছে। নবীর ভালোবাসা, নবীজিকে মহব্বত করা, মায়েরই ভালোবাসা কবুল হয়ে গেছে। নবীজি খুশি মনে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। যখন নিয়ে আসলেন বাবা, নবী আমার নবী আর রাহমা ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, কই রুটি কই আর গোস্ত কই, আমার সামনে দাও। বিসমিল্লাহ বলে সাহাবীদেরকে নিয়ে খাওয়া শুরু করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আবার নবীরে আমার সালাম দাও, আর ডেকে ডেকে বলে দাও, আমি আল্লাহ বলে দিলাম, জাবের এই দুই ছেলেরে না নিয়া যেন নবী না খায়। নবীজির সাথে এদের দুইজনকে নিয়ে খাইতে বলো। অবাদান জিবরাইল হাজির হয়ে গেছে। নবীজি খাবার সামনে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। জিবরাইল বলে, নবীজি গো, জাবেরের দুই সন্তানকে আল্লাহ নিজে আপনার সাথে খাইতে কইছি, আপনি তারারে ডাক দেন। নবীজি খাওয়া বন্ধ করে দিলেন, মুখে খাবার নিবে, খাবার আবার বর্তনে থুইলেন। বর্তনে থুইয়া ডাক দিয়ে বললেন, জাবের রে, তোর কপাল লাগছে রে, আমার আল্লাহ নাকি তোর দুইটা ফুলারে দাওয়াত দিছে। আন্ডে জাবের, তোর দুই ছেলে কই? তোর দুই ছেলেকে নিয়ে আমি খানা খাবো। জাবের তো জানে না ঘটনা কি করছে। এবার যাইয়া খুশি হইয়া চিল্লা চিল্লা আওয়াজ করে বলে, বিবি রে, কপাল কত ভালো রে, তোর প্রেম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে, আমাকে দুই ভূতেরে আল্লাহ নাকি নবী লোকে খাওয়ার দাওয়াত। কই রে বেবি কই? আমার দুইটা বলাই। মা কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি গরিব মানুষ, আমার দাওয়াত কি আল্লাহ কবুল করে? আল্লাহরে তো আমি বলছি, আমি আমার ছেলের চাইতে এতিম নবীর বেশি ভালোবাসি, এরপর কেন আল্লাহ গোপন কথা ওপেন করে দিল? বাজান রে, সবাই কানতে পারবে না। কি এমন গুনাহ করছি, হাকিকতান চোখের বাণী আল্লাহর মহাব্বতে ভালাইতে পারে। সাবের বললেন, বেবেরে কান্দস কেন, কি হয়েছে আমার খুইলা কো? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আগে আপনি আমার ওয়াদা দেন, এই কথাটা নবীরে কইবেন না। বিবির কথার প্রতি উত্তরে ডাক দিয়ে কয়, কি হয়েছে রে বিবি? স্বামী গো, আমার দুই ছেলের, দুটা ছেলে নবীর প্রেমে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। কেমনে রে বিবি?
জবের অভিনয় দেখে যাইয়া বডি থেকে গলা কেটে ফেলেছে। আর একটা আমনেরে বলতে বলছে, নবীর প্রেমে পড়িয়া উঁচু টিলা থেকে লাফ দিয়ে চলে গেছে। স্বামী গো, আমি মা হইয়া যদি সইতে পারি, আপনি মা হইয়া কেন সইতে পারবেন? এদের লাশ কই রাখছো? স্বামী, খাজুরের পাতার চাটাই দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া লুকায়া রাখছি। নবী যাইব, এরপরে এদেরকে দাফন করো। হযরতে জাবের বলে, ঠিক আছে রে বিবি, আমি কাউরে কবুল, তবে তুই যে মা হইয়া এইভাবে সন্তানের মহব্বত বাদ দিয়ে এতিম নবীর প্রেমে পড়িয়ে এইভাবে পাগল নবীর বিবি, আমার জানা ছিল না। স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, জাবের রে, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, কিন্তু আমার নবী না খাইয়া মন বেজার করে গেলে এই নবীর মন আমি কি দিয়া খুশি করতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার যাবেন নবীজির কাছে গেলে নবীজি জাবেরের চেহারা দেখে বুঝতে পারলেন কিছু একটা ঘটছে। হযরতে বিশ্বনবী নজর করে দেখতেছেন জাবেরের মনটা ব্যথা, কেমন জানি চোখের কোনায় পানি টলটল করে, গালের গোস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। নবী বলে, কি হইছে রে জাবের? জাবের কান্দার কই, নবীজি গো, আমার দুটা ছেলে দুনিয়া নেই গো নবী, আমার দুনো ছেলে আপনার প্রেমে জীবন দিয়া চলে গেছে গো দুনিয়া ছেড়ে। আল্লাহ জানার পরেও আপনারে কইছে আমার পোলার দুইটার লইয়া খাইতে, আমার দুইটা ছেলে নাই গো নবীজি, আপনি খান, আমরা ছেলে চাই না, আপনি এতিম নবীর মোহাব্বত চাই। আমার নবী জাবেরের কান্না দেখে নবী নিজেও কান্দে, আর ডাক দিয়ে বললেন, জাবের রে, আল্লাহ জানার বড় যেহেতু দাওয়াত দিয়েছে তোর দুইটা বলার লাশ দুইটা কই, চল আমার লাশের কাছে লইয়া চল। এবার লাশের কাছে নিয়ে গেল, নিয়ে দেওয়ার পরে লাশের কাছে দাঁড়াইয়া আমার নবী জাবের বিবিকে বললেন, চুপ, আমি যা বলি খালি শোনো। এবার জাবেরের দুইটা ছেলের কাছে দাঁড়াইয়া আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, উঠরে জাবেরের ছেলেরা, আমার আল্লাহ কইছে তোদেরকে নিয়ে খাইতে। জাবেরের বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ কোন পরীক্ষা বানাইলা ওবাদান কিতাবে লিখে আমার নবীজি ডাক দিয়েছেন। সাথে সাথে দুইটা ছেলে দাঁড়ায়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরে, আমার নবী ডাক দিয়ে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত রেখে বললেন, তোর বিবি এইভাবে আমার ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে, ছেলেরে কুরবান করে দিয়া আমি নবী বলে দিলাম তোর গোটা ফ্যামিলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আর লম্বা নয়, সেই জাবের ডাক দিয়ে বললেন, আমি পাখি দেখেছি, পাখি গেছে উড়িয়া, আমাকে একটা কথা বলছে, পাখির কাছ থেকে শুনেছি, পাখি বলছে যদি পাখির পরিচয় জানতে চান তাইলে এই ব্যক্তিটার লাশ দাফন করার পর সন্ধ্যার আগে, বেলা ডুবার আগে কবরের কাছে যাইবেন, পাখির পরিচয় পাইয়া যাইবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, চমৎকার লা ইলাহা। কিছুক্ষণের মধ্যে দোয়া করব, আজকের দোয়া আল্লাহ ফিরত দিবে না। মাসুম বাচ্চারাও কেঁদেছে, আমি দেখেছি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কান্নাকাটির সময় আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই, মাত্র 2-3 মিনিট। এই গ্রামের, এই এলাকার দড়িকান্দির লোক, মুরাপাড়ার লোক কতজন আছেন একটু হাত তুলে দেখা। এই এলাকার লোক কতজন আছে? মাশাআল্লাহ, হাত নামান। মোটামুটি 10 জনের বেশি আছেন। বলেন তো কোরআন শরীফ কয় পারা? 30 পারারে 3 করে ভাগ করেন, 3,000 টাকা। এই মাদ্রাসার ছাত্রদের খানার জন্য 3,000 টাকায় 1 বস্তা চাউল হবে। 10টা ভাইয়ের কাছে 30 পারা কোরআন শরীফের পারা মোহাব্বতের মিল রাখতে যাইয়া কোরআনের সুপারিশ আপনাদের নসিবে যেন হয়, এই নিয়ত করিয়া 10টা ভাই দেখতে চাই যে হুজুর 3,000 লাগুক আর 3200 লাগুক, আমি 1 বস্তা চাউল দিয়ে দিব। 1 নাম্বার কোনো ভাই আছেন মায়ের দরদে, বাবার দরদে, একটু আমার হাতটা ধরতে হইব, একটু আমার কাছে আসেন। এই পাগলের হাত ধরলে ঠকবেন না, একটু আমার হাতের সাথে হাত লাগাইয়া ওয়াদা কইরা যান। এই হাতটা বারবার কাবা ধরে, হ্যাঁ, রসুলের রওজার কাছে যাইয়া দুরূদ পড়ে, গোটা মুসলিম জাতির জন্য দোয়া করে। কি নাম বাজার? মোহাম্মদ কাঞ্চন মিয়া। 1 বস্তা চাউল, 1 নাম্বার। মাশাআল্লাহ। 2 নাম্বার কে? 2 নাম্বার। মাশাআল্লাহ। 2 নাম্বার মোহাম্মদ মুন্সি ভাই। জোরে কোন মারহাবা। একটু আসেন, একটা নিয়ত করে হাতটা ধরেন। আমার ভাইরা, এই পাগলের হাত ধরলে ঠকবে না, কেউ যাবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার ভাইরা, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এই তো মোশাররফকে, মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ মোশাররফ সাহেব 3 নাম্বার, 3,000 লাগুক, 3200 লাগুক, 1 বস্তা চাউল। 4 নাম্বার আমার এক ভাই, মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ আবুল কাশেম ভাই, 4 নাম্বার। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কষ্ট পাইতেছেন? আমার সাথে দোয়া করিয়া যাবেন, একটু ওয়াদা করেন তো দেখি। আল্লাহ হাদিমু দিমু, আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ, আমি জানি সবাইরে তো আমি রাখতে পারবো না, আল্লাহ যারা আপনি কবুল করবেন তারাই আমার সাথে এই দোয়া করার সুযোগ দিয়েন। আল্লাহ, আমার দিল বলে আজকে তুমি দোয়া কবুল করবা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর 6টা লোক লাগে, 6 জন, আর 6টা ব্যক্তি আছেন নাকি? 5 নাম্বার, কোন হাজি সাহেব, কোন মুরব্বী, কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী জীবনে কোনোদিনই হাত বিছাইয়া মারুম হয় নাই। আর 6টা লোক আমি দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন? 5 নাম্বার, হযরত 3,000 টাকা লাগুক আর 3100 3200 যাই হোক, আমি ইনশাআল্লাহ 1 বস্তা চাউল দিয়ে দিব। কি নাম ভাই? আয়েন একটা 2000, কারণ একটু পরে আমি মইরাও দিতে নি। তোর মরা মানুষের হাত ধরে কি আসবে? জেতা মানুষের হাত ধরে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই ছাত্র ভাইরা, যাইচ্ছা আগামী বছর কি বলে, হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ তোদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করবে। কি নাম ভাই? মোহাম্মদ মনির হোসেন ভাই, 1 বস্তা চাউল। জোরে কোন মারহাবা। কি নাম ভাই? মোহাম্মদ নাজিমউদ্দিন। ও নাজিমউদ্দিন ভাই, ঠিকানাটা? আর ওই বাইরে মাশাআল্লাহ। এই 4 আর 2 কত হইল? আর কয়টা লোক লাগে? আর 4টা লোক। আপনারা কি বলেন, হবে না? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার মহব্বতে 60 জন। 22 নভেম্বর কোন জায়গা জানি কইল? পারাগাঁও। বদরুজ্জামান হুজুরের একটা মাদ্রাসা আছে ওইখানে, দারুল হেদায়া মাদ্রাসায় বুজুর্গ মানুষ আসবেন, মুফতি সাইদ সাহেব উনিও আসবেন। এরপরে আমি আছি, আমার সময় হইলো বাদ মাগরিব, আপনারা যাবেন ইনশাল্লাহ, কেমন? এরপরে মাঝিপাড়ার মাদ্রাসার মাহফিল হইল মার্চের 3 তারিখ 2024 সালের রোজ রবিবার। এরপরে কি জানি কয় কদ্রপুর নাকি গন্ধপুর, এইটা তো ভাইবে। এরপরে কি হাঁটাবো, এখনো আমারে ভাইবে। এরপরে পারাগাঁও 18 ডিসেম্বর। আপনারা আমারে পাইবেন ইনশাআল্লাহ। এখানে বড় বড় ওলামায়ে কেরামরা আছে, পাইবেন আর কি। এবার রূপগঞ্জে বালামত মুরাভাড়া কোথায়, কার মাহফিল? ও চেয়ারম্যানে মুরাভাড়া বাজারের মাহফিল, এটা তুই ভাইবে।
তো এবার তো দেখা যায় যে শরীয়তপুরীরে একবারে দহল করে দিছে। যারা কইছে যে হ্যাঁ নাই মইরা গেছে গা ওয়াজ বাদ দিছে, হ্যাঁ গো মুহূর্ত দেখা যায় ওখানে ফুলকালি মাইকা যাইতে কথা কন ঠিক কিনা? আমি কোনো আই, এটা কি আপনারা চান না? মাশাআল্লাহ, আমার এটা পাগলা ভক্ত। যখন ছোট আছিল, আরো ছোট, তখনও আমার ডাইন সাইডে বয়ে বয়ে বয়ান শুনতো। শুধু আমার না, জুবাইর আনসারী, খালিদ সেবুল আইয়ুবী সাহেব, সবার এরকম মহব্বত করে, আমারও করে আল্লাহর মেহেরবানি। এখন নিজেও বয়ান করে, মারহাবা কন। তো যাই হোক, এই যে ইমদাদুল্লাহ হাশেমি 5-6 বছর আগে আসিল না, কথা কয় না, এরম নাম আসিল। এই গোলামদারে মাইনা চলে, ভালোবাসে, পরামর্শ দেই, মানে বলছি যে আল্লাহ তোমার কাছ থেকে জাতির দিনের খেদমত নিবে, তোমার বাচ্চা থাকা দরকার। আজকেও কইছি, আবল তাবল চিল্লাস না, নিজের দিকে খেয়াল রাখি। আমার কয় ভাই আপনি কি খান, আমার একটু হিগাই, আমি তো অনেক কথা আছে কই মনে, আপনারা আবার মনে করেন না যে হ্যাঁ হারবাল মারবাল খাওয়া। আল্লাহ ভাল লাগে না, আল্লাহ বিশেষ কিছু কাজ আছে, এই কাজগুলো করলে আল্লাহ স্বয়ং তার জামিনদার হয়ে যায়। এর মধ্যে অন্যতম হইল যার খাতিরে দুনিয়া আইছেন তার রঙে রঙিন হওয়া, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে চলা, তার ইত্তেবা করা। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে স্লোগান দেন, সুন্নত আছে যেখানে উম্মত আছে। ও ভাই, এবার আমি একটা, এবার আল্লাহর বান্দার কথা মোতাবেক ওই কবরের কাছে যাইয়া বেলা ডোবার আগে সবাই সম্মিলিত ভাবে দাঁড়াইয়া নজর করে দেখতেছেন পাখি কই কই কই। এবার বন্ধুরে সবাই নজর করে দেখলেন, আগে ওই সময় দেখা গেছে এ মুরাপাড়া ইউনিয়নের বাবারা, এই দড়িকান্দি এলাকার বাপ ভাইরা গো, অনেকে মনে মনে ভাবছেন গভীর না শরীয়তপুরি মনে হয় এখন আর বয়ান করবে না, বাকি বয়ান না করে দোয়া করবে না। বাজান না, এটা আমার জীবনীতে নাই, কোনোদিন ফাঁকি দিয়া যাই না বাবা। কেননা আমি মনে করি প্রতিদিন প্রতি রাত্রে ওয়াজ মাহফিল, এটাই আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে, মারাও যাইতে পারি। ও বাজান, মারা গেলেই তো এই আওয়াজ বন্ধ হয়ে যাবে, ওই ওয়াজও তো আর কেউ নাও করতে পারে, কতক্ষণ ঠিক না ব্যাঠি? এবার সবাই মিলিয়ে ওই পাখির দিকে যখন নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন জানাজার নামাজের সময় পাখি ছিল একটা, এখন নজর দিয়া দেখে একটা পাখি নাই, হাজার হাজার পাখি। এত পাখি কোথা থেকে আইলো? ডাক দিয়ে বলে আসলে তোমরা কারা? বলে ও আল্লাহর বান্দারা, ওই সময় জানাজার সময় যেই পাখি দেখছে, আবার নবীর সাহাবী ওই খাজুর গাছের ডালে যেই পাখিটা দেখছে, ওই পাখি এই পাখি এই পাখি, আমরা পাখি। আসলে আমরা সূরাতান পাখি, হাকিকতান আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত। বলে তোমাদের সংখ্যা কত? বলে কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা যত, এই এতই আমরা এতই সংখ্যক আছি। কতদিন থাকবা? বলে কিয়ামত পর্যন্ত থাকব, তবে আজকে পর্যন্ত থাকবো উপরে, আর কিয়ামত পর্যন্ত থাকব আল্লাহর বান্দার কবরের ভিতরে। আমরা পাহারা দিয়ে রাখবো। ও বাজান, এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, কেন কেন কোন কারণে তোমাদেরকে পাঠাইলো কে? ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দা ইন্তেকালের আগে তার বিবিকে দুইটা কথা বলেছে, নিঃসন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে হোক আর মেয়ে হোক,
এই সন্তানকে যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়, এই কথাটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, গোটা কোরআনকেই তার বান্দার জন্যে সাক্ষী বানিয়ে দিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অধীনস্থদেরকে বাঁচাইতে হবে। কার নির্দেশ? মাধ্যম হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকা, প্রতিষ্ঠা করা। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমি এই বছর আসাতে আপনারা খুশি না বেজার? আগামী বছর যদি আবার আসি ইনশাআল্লাহ, ওয়াদা দিয়ে গেলাম আমি আবার আগামী বছর এই মাহফিলে আসবো ইনশাআল্লাহ। তবে অনুরোধ থাকবে এত রাইতে না, এই 11টার পরে প্রধান বক্তা তুলুন যাইতো না, 9:30 10টা ধরো 10:30, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জি, এবার আজানটা না দিই, লাভরা পড়াই দিছি তো, আহা দেওয়ান লাগবা, তাহলে আবার একটু তাকবীর দেন তো, আল্লাহু আকবার। তাহলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? জি, মাইকলা ভাই দিছ, সাউন্ড দিছ গো, খুব ভালো কাম করছো গো, আল্লাহ তুমি করে ভালো করু, ধরে কোন আমিন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর ইকু দাও, সামান্য ইকু দাও। রেডিও খুললে মায়া করে চিকুন শব্দে কত সুন্দর আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله مرحبا كون أشهد أن لا إله إلا الله না। আমার কি মন লাগতেছিল আমি বুঝি না। হ্যাঁ, মদিনাটা